এর বউ আর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি বলতেছি ঠাকুরগাঁ থেকে। এটা আমার ফার্স্ট ভিডিও। চ্যানেলের নাম দেখে বা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কীরকম ভিডিও থাকতে পারে। এখানে চেষ্টা করব গ্রামের সুখ দুঃখ, হাসি কান্না, পরিশ্রম, একটা গ্রামীণ বউকে কীরকম পরিশ্রম করা লাগে তার সংসারের জন্য সব কিছু তুলে ধরার। যদি আপনারা গ্রামীণ জীবনে সুন্দর সুন্দর এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যদি খুব ভালো লাগে তাহলে পরিবার অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। গ্রামীণ জীবনের সকালটা শুরু হয় এক এক রকম পরিশ্রম দিয়ে, আর এই হাড় ভাঙা পরিশ্রম সারাদিন চলতেই থাকে। তবে আমি এটা সবার ক্ষেত্রে বলতেছি না, আমরা যারা মধ্যবিত্ত তাদের তো আর কোনো বলারই নেই। গ্রামের কোনো পুরুষ বলতে পারবে না যে আমি আমার সংসারটা নিজ হাতে পরিশ্রম করে গড়েছি, কারণ এখানে একটা পুরুষ যেরকম বাইরে পরিশ্রম করে, একটা পরিবারের বউ কিন্তু সেরকম ঘরের ভিতরে পরিশ্রম করে। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তাই আমি চেষ্টা করেছি সকাল থেকেই আমার জীবনের কর্মব্যস্ততাগুলো তুলে ধরার। যেহেতু দিনটা একটু বড়, তাই সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়, ফজরের নামাজ পড়া হয়, তারপরে প্রথম কাজ সেটা হলো ঘর আর বারান্দা ঝাড়ু দেওয়া লাগে। এতে গরু ছাগল থাকলে সেগুলা বের করা লাগে ঘর থেকে। ক্ষেত্রে কিন্তু এর কোনো উল্টোটা নয়। আসলে সত্যি কথা বলতে, আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করি, মুরগির ঘর থেকে মুরগি বের করি, এটা কিন্তু এক একটা স্বপ্ন, আশা, আমাদের ভবিষ্যৎ। যদি কখনো মন খারাপ থাকে ঘরের বাইরে বের হওয়া লাগে না। এই বোবা প্রাণীদের সাথে কথা বললে, ওদের দিকে তাকিয়ে থাকলেই মনে হয় মনটা ভালো হয়ে যায়। প্ল্যাটফর্মে অনেকেই অনেক রকম স্বপ্ন নিয়ে আসে, কেউ বা মনের খেয়াল খুশিতে আসে। আমি কিন্তু এখানে একটা স্বপ্ন নিয়ে এসেছি। জীবনের এ পর্যায়ে এসে মনে হয়েছে সে সাথে সাথে প্রত্যেকটা মেয়ে মানুষকে স্বাবলম্বী হওয়া উচিত। প্ল্যাটফর্মে এসে অনেকে অনেকভাবে সফলতা অর্জন করেছে। আমারও মনে হয়েছে আমি যেহেতু সংসারের সব রকম কাজকর্মই করি প্রায়, আমিও আমার এই ছোট ছোট মুহূর্তগুলা আমার বন্ধুদের সাথে শেয়ার করব। যদি আল্লাহ চায় তো এখান থেকে যদি আমি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারি, এখানে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষের একটা নিজস্ব পরিচয় থাকা দরকার। বৃষ্টির কারণে আমাকে অনেক ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার কণ্ঠটাও একটু আলাদা হয়ে গেছে। কণ্ঠ শুনে হয়তো বা আমার বন্ধুরা বুঝতেই পারতেছে। এর মধ্যে এক একটা ভিডিও ছাড়া মানে এক একটা যুদ্ধ জয় করা। এরকম ভিডিও বা এরকম কাজকর্ম যারা করে গ্রামের মানুষ কিন্তু তাদেরকে অতটাও ভালো চোখে দেখে না, বা সরাসরি তাদেরকে বলে না, কিন্তু পিছন দিকে ঠিকই তাদের নামে দুর্নাম করে। বড় কথা হচ্ছে এরকম একটা চ্যালেঞ্জিং কাজের জন্য পরিবারের সাপোর্ট দরকার। আলহামদুলিল্লাহ যেটা আমি পেয়েছি। আর এই ভিডিওর অনেকটা অংশই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে করে দিয়েছে। সকালের কাজকর্ম শেষ করে হালকা নাস্তা খেয়ে আমি আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। টাটা কিন্তু আমাদের জমির আমরা সকালবেলা দেখেছেন যে তুলে নিয়ে এসেছি। আসলে গ্রামের অনেক খাওয়া দাওয়াই হচ্ছে টাটকা টাটকা আর বিশুদ্ধ। পুরো করে রান্না বান্না শেষ করে আমরা একটু আমার মায়ের বাসায় গিয়েছিলাম, কারণ হঠাৎ করে আমার মা ফোন দিয়েছে ওদের বাসায় যাওয়ার জন্য। এখানে আমরা কেন গেলাম এবং কি কি করলাম পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। এটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন। এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।